প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়। তোমাদের রয়েছে কুমোরে পোকার বাসাবাড়ি। তো এই কুমোরে পোকার বাসাবাড়ি গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা। এই গল্পাংশ থেকে তোমাদের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে তার সমস্ত উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। তো কুমোরে পোকার বাসাবাড়ি গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা। এখানে অনুশীলনীতে দেখবে তোমাদের প্রথম এক দাগের নির্দেশ, নিচের প্রশ্নের উত্তরগুলো দাও, এবং ওখানে রয়েছে যে গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় কী ধরনের লেখালেখির জন্য স্মরণীয় হয়ে আছেন। এখানে বলে রাখি, তোমরা এই প্রশ্নের উত্তরটি কিন্তু লেখক পরিচিতির মধ্যে পেয়ে যাবে। তো উত্তর আমি এখানে দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে, যে গোপালচন্দ্র ভট্টাচার্য অনুসন্ধিৎসা এবং পর্যবেক্ষণমূলক রচনার ও বিজ্ঞান বিষয়ক রচনার জন্য কিন্তু স্মরণীয় হয়ে আছেন। দ্বিতীয় প্রশ্ন, তার লেখা একটা বইয়ের নাম লেখো। তার লেখা একটা বই বাংলার মাকড়সা, এটা করবে। এবার এখানে আমি তোমাদের একটা তথ্য দিই। এই যে উত্তরগুলো দেখছো, তোমরা চাইলে সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তার জন্য ভিডিওটি তোমরা দেখো, সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো। অতি সহজে তোমরা এই প্রশ্নপত্রটি উত্তর সহ ফ্রি পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। দুদাগ, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্ন রয়েছে, কুমোরে পোকার চেহারাটি কেমন? এটা তোমাদের এমসিকিউ প্রশ্নতে আসে, আবার এসিকিউ প্রশ্ন আসে এক বাক্সে। যে কুমোরে পোকার রং আগাগোড়া মিশমিশে কালো, রোগা লিকলিকে, মাঝখানের সরু অংশটির রং হলদে। 2, কুমোরে পোকা কি দিয়ে বাসা বানায়? কুমোরে পোকা কিন্তু কাদামাটি দিয়ে বাসা বানায়। কোনো অদৃশ্য স্থানে কুমোরে পোকা বাসা বাঁধছে, তা কিভাবে বোঝা যায়? দেখো, কুমোরে পোকা যখন বাসা তৈরির জন্য যে মাটির ডালাকে চেপে সে লম্বা করে চেপে বসবার সময় তীক্ষ্ণ স্বরে একটা গুনগুন শব্দ করে। তো কোনো অদৃশ্য স্থানে কুমোরে পোকা যখন বাসা বাঁধছে, সেটা তার ওই যে তীক্ষ্ণ স্বর, সেই তীক্ষ্ণ স্বর একটা না গুনগুন শব্দে কিন্তু শুনে বোঝা যায়। 4 নম্বর, মাকড়সা দেখলেই কুমোরে পোকা কি করে? এই প্রশ্নটার পাশে আমি স্টার দিয়ে রাখছি, অবশ্যই প্র্যাকটিস করবে। তো কোনো ক্রমে একবার মাকড়সা যদি দেখতে পায়, তাহলে সে ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু কামড়ে ধরলেও সে কিন্তু একেবারে মেরে ফেলে না। কি করে? শরীরে একরকম হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। তো কোনো মাকড়সাকে 5-7 বার পর্যন্ত হুল ফুটিয়ে দেয়। এতে মাকড়সার মৃত্যু না হলেও সে কিন্তু অসাড় হয়ে পড়ে থাকে, আর সেই মাকড়সাকেই কুঠুরির মধ্যে ঢুকিয়ে দেয়। 3 নম্বর, এবার ব্যাকরণ অংশ রয়েছে, যে বিশেষ্যগুলোকে বিশেষণে আর বিশেষণগুলোকে বিশেষ্যে। তো এখানে যেমন দিয়েছি, লম্বা লম্বাটে, স্থান স্থানীয়, নির্বাচন নির্বাচিত, নির্মাণ নির্মিত, আর সঞ্চয় সঞ্চিত। ঠিক আছে, নিচের বাক্যগুলো থেকে অনুসর্গ খুঁজে বার করো। বলছে বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। তো এটা করবে এই যে জন্য অনুসর্গ, জন্য এটা অনুসর্গ, যেহেতু আমাদের নির্দেশ বলে দিয়েছে যে অনুসর্গ বের করতে। 2, সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়। এটা হচ্ছে থেকে অনুসর্গ। সেই স্থানে কাদামাটি চাপা দিয়ে দেখছি, দিয়ে অনুসর্গ। এবার বলছে যে উপযুক্ত প্রতিশব্দ পাঠ থেকে খুঁজে লেখো। মানে যে পাঠ্যাংশটা রয়েছে, টেক্সট আর কি, তার মধ্য থেকে খুঁজে নিয়ে লিখতে হবে একই অর্থ। যেমন নির্মাণ, তো আমরা ওখানে পেয়েছিলাম তৈরি, যে কুমোরে পোকা বাসা তৈরি করে। উপযোগী উপযুক্ত, ভর্তি পূর্ণ, সন্ধান খোঁজ লিখতে পারো বা অনুসন্ধান লিখতে পারো, ক্ষান্ত নিরস্ত। এরপরে দেখো একটা ছক দেওয়া রয়েছে, যে পিঁপড়ে মৌমাছি মাকড়সা এগুলো যে কীটপতঙ্গগুলো চারপাশে দেখতে পাও, এদেরকে দেখো, মানে ভালো করে এদের পর্যবেক্ষণ করো, এদের চেহারা স্বভাব বাসা বানানোর যে কৌশল, এইগুলো আর কি লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, তো এখানে যেমন আমি এই যে লিখে দিয়েছি, দেখো কীটপতঙ্গের নাম, কোথায় দেখছো, চেহারা, গায়ের রং কীভাবে, এই প্রসেসটা দেখো। আর এইটার যে উত্তরগুলো, মানে যে কী নাম, ধরো শুয়োপোকা, কোথায় দেখেছো? বাড়ির চারপাশে, বড় সাদা বা কালো শোয়া দিয়ে ঢাকা, সরসর করে দ্রুত চলে, এই যে এই বৈশিষ্ট্যগুলো তোমরা এগুলো লিখে দেবে। এটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে। নেক্সট চলে যাও 7 দাগে,
বাক্য পরিবর্তন দেওয়া আছে, যে মানে বাক্য গঠন দেওয়া আছে, যে কোন বাক্য হবে সেটি লেখো। ইতিমধ্যে মাটি শুকিয়ে বাসা শক্ত হয়ে গেছে, এটা সরল বাক্য। দেখো তোমরা মনে রাখবে যে যদি, তবে, যখন, তখন এগুলো যদি থাকে তাহলে করবে হচ্ছে জটিল বাক্য, ঠিক আছে। আর যৌগিক বাক্যের ক্ষেত্রে করবে এবং, ও, আর, মানে যে সমস্ত সংযোজক অব্যয়গুলো রয়েছে সেগুলি থাকলে বুঝবে যে ওটি যৌগিক বাক্য হবে। আর এগুলো সব মিশিয়ে যদি থাকে তাহলে হয়ে যাবে কিন্তু মিশ্র বাক্য। তো দেখো 2 বলছে একবার হুল ফুটিয়ে নিরস্ত্র হয় না, তার মানে কি এটা সরল বাক্যেরই উদাহরণ বলা হচ্ছে এখানে। 3 কাজেই এ থেকে মনে হয় যে কুমড়ে পোকা ইচ্ছামতো ডিম পাড়াবার সময় নিয়ন্ত্রণ করতে পারে, জটিল বাক্য, ঠিক আছে। কাজেই এ থেকে মনে হয় যে কুমড়ে পোকা ইচ্ছামতো ডিম পাড়াবার সময় নিয়ন্ত্রণ করতে পারে। ওকে, ভিজা মাটির উপর বসে এবং লেজ নাচাতে নাচাতে এদিক ওদিক ঘুরে ফিরে দেখে, তাহলে এবং বলেছিলাম যৌগিক বাক্য। এবারে কতগুলো প্রশ্ন রয়েছে এগুলো দেখো, যে কুমড়ে পোকার বাসাবাড়িটি দেখতে কেমন। কেমন দেখতে? কুমড়ে পোকা বাসাবাড়ি কিন্তু মাটির গাঁথুনি দেওয়া কুঠুরির মতো, লম্বাটে বাসাটি সোয়া 1 ইঞ্চির মতো গভীর হয়। 2 কুমড়ে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়? এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করে রাখবেই তোমরা। দেখো যখন কুমড়ে পোকার ডিম পাড়ার সময় হয়, ডিম পাড়ার সময় হলে কুমড়ে পোকা কী করে, বাসা তৈরি করার জন্য একটা উপযুক্ত স্থান খুঁজতে থাকে। তো 2-4 দিন ঘুরে ফিরে মন মতো স্থান নির্বাচন করে, তারপর আশেপাশে বারবার ঘুরে সেই স্থানটিকে বিশেষভাবে পরীক্ষা করে দেখে, তারপর খানিক দূরে গিয়ে উড়ে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে বারবার দেখে নেয়। অবশেষে কাদামাটির সন্ধানে বের হয়। তো কাদামাটির সন্ধানে পেলে সেখান থেকে বাসা তৈরির যে স্থান পর্যন্ত পথটি ভালো করে কিন্তু সে চিনে নেয়। এই হচ্ছে তার বাসা বানানোর প্রসেস। কুমড়ে পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো। দেখো কুমড়ে পোকার যে ডিম পাড়ার সময় হলে বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান নির্বাচন করে, মানে আগেরটার সাথে কিন্তু অনেক মিল রয়েছে এই প্রশ্নটির, ঠিক আছে। তো তারপর দূরে উড়ে গিয়ে কাদামাটির সন্ধান করে, যেখানে ভিজে মাটি আছে, ঠিক আছে, যেখানে ভিজে মাটি আছে সেখান থেকে মুখে করে মটর দানার মতন কিন্তু সে ওই মাটির ডেলা নিয়ে আসে। নিয়ে এসে কি করে, নিয়ে এসে তারপর সেই মাটির ডেলাকে একটার উপর একটা বসিয়ে গেঁথে তোলে দেওয়াল। ভিতরটা সোয়া 1 ইঞ্চির মতো ফাঁকা থাকে, আর একটা কুঠুরি নির্মাণ করতে সময় লেগে যায় প্রায় 2 দিন, ঠিক আছে। তো ইতিমধ্যে বাসা যখন শুকিয়ে যায়, শক্ত হয়ে যায়, তারপর শরীর থেকে একরকম রস বের করে দেয়ালের চারিদিকে মাখিয়ে দেয়। তারপর শিকার করে এনে ওই ভেতরে কিন্তু পুড়ে দেয়। তো সেখানেই ডিম পেড়ে কুঠুরির মুখ আবার বন্ধ করে দেয়। 4 রয়েছে এইসব অসুবিধার জন্য অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে। কোন অসুবিধা? অসুবিধা হচ্ছে যে এই যে কুমড়ে পোকা যে স্থানটি বাসা নির্মাণের জন্য বেছে নেয়, সেখানের বাসা যদি নষ্ট হয়, আবার কাদামাটি নিয়ে এসে নতুন করে কুঠুরি নির্মাণ শুরু করে। এর ফলে তার অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায়। 5 কুমড়ে পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো। শিকারকে সে কীভাবে সংগ্রহ করে? এটা বলি যে কুমড়ে পোকা তার বাসার এক একটা কুঠুরি তৈরি করার পর সে শিকার ধরে এনে কুঠুরিতে রাখে। ডিম ফুটে বাচ্চা বের হলে সেই বাচ্চা এই শিকারকে খাদ্য হিসেবে গ্রহণ করবে, এটাই তার শিকার ধরার কিন্তু উদ্দেশ্য। তো কুমড়ে পোকা প্রথমে শিকারের পিছনে ছোটে, বিশেষ এক ধরনের মাকড়সা দেখতে পেলে তার ঘাড় কামড়ে ধরে। শিকারকে যে একেবারে মেরে ফেলে তা নয়, হুল ফুটিয়ে দেয়। কোনো কোনো মাকড়সাকে 5 থেকে 7 বার পর্যন্ত হুল ফুটিয়ে থাকে। আর মাকড়সা অসাড় হয়ে পড়লে তাকে কুঠুরির মধ্যে নিয়ে আসে এবং চিৎ করে রেখে তার উদরদেশের একপাশে লম্বাটে ধরনের ডিম পাড়ে। 6 বাসার আর কোনো খোঁজ খবর নেয় না। কখন কুমড়ে পোকা তার বাসার আর খোঁজ খবর নেয় না? এক কথায় বলতে গেলে ডিম পাড়া হয়ে গেলে কুমড়ে পোকা কিন্তু তার বাসার খোঁজ খবর নেয়ই না। তো দেখো লিখবে কুমড়ে পোকা, ঠিক আছে, কুমড়ে পোকা শিকার ধরে কুঠুরির মধ্যে রেখে সেখানে ডিম পেড়ে কুঠুরির মুখ বন্ধ করে দেয়। তারপর কি করে, সে অন্য কুঠুরি নির্মাণ করতে শুরু করে। তো একটি বাসায় এই যে 4-5টি কুঠুরি নির্মাণ করে, ডিম পাড়া সম্পূর্ণ হলেই, ঠিক আছে, সে তার ইচ্ছা মতো কিন্তু যে কোনো স্থানে চলে যায়
এবং বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে কিন্তু খালাস অর্থাৎ চলে যায়, তার কাজ শেষ, সে কিন্তু আর সেখানে আসে না। তো এই হচ্ছে তোমাদের অনুশীলনীর সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে উত্তর আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে তোমরা প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যদি প্রয়োজন হয় অতিরিক্ত কিছু প্রশ্ন জানার বা শেখার, তাহলে তোমরা এই যে এখান থেকে দেখে নিতে পারো, এগুলো আর আলোচনা করছি না, ঠিক আছে। তোমাদের যদি ফ্রি পিডিএফ মনে হয় প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট করবে। পাশাপাশি তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো, সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং পিডিএফের যে পাসওয়ার্ড তাই ভিডিওর মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে।